নমস্কার, সোমা লাইফস্টাইল চ্যানেল থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি, কড়াই পনির। চলুন দেখি কড়াই পনির বানাতে লাগবে। প্রথমেই তো আমার লাগবে পনিরটা আমি ভেজে রেখে দিয়েছি, জলে ভিজিয়ে রেখেছি। তারপরে লাগছে আমার, এইখানে মশলাটা আমি করে নিয়েছি। এখানে লাগছে কাজু, পেঁয়াজ, রসুন, আদা, সব একটু হালকা করে ভেজে আমি পেস্ট করে নিয়েছি। তারপরে লাগবে এখানে শুকনো লঙ্কা পেস্ট আছে, গুঁড়ো আছে, ধনেপাতা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ এটাও হালকা করে ভেজে নিয়েছি। আর এখানে ক্যাপসিকামটাও ভেজে নিয়েছি হালকা করে, বেশি ভাজিনি, হালকা করে। স্বাদ মতো নুন লাগবে, এখানে লাগবে একটুখানি চিনি, স্বাদ মতো দেবেন, যার ভালো লাগবে দেবেন, যার না লাগবে চিনিটা না দিলেও হবে, যেহেতু এখানে কাজু দেওয়া আছে, এই চিনিটা না দিলেও হবে, যাদের ভালো লাগবে তাদের দেবেন। দেখা যাক, কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দেবো আমি সাদা তেল। অবশ্যই সাদা তেলটা নেবেন, সর্ষের তেল এটা নিলে ভালো লাগবে না, অবশ্যই এটা সাদা তেল লাগবে। তেলটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। এটা খুব অল্প উপকরণে হয়ে যাবে, মানে বাজার থেকে আনতে হবে না, যাদের ঘরের উপকরণ দিয়ে এগুলো বানানো যায়। ফোড়নে দিতে হবে তোমার প্রথমে একটু গোটা গরম মশলা। তেলটা গরম হলে একটু গোটা গরম মশলা দিতে হবে। আর কিছু দেবো না, এখানে দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে এখানে কাজু পেস্টটা দিয়ে দিতে হবে। যে মশলাটা করে রেখেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, এগুলো ভেজে যেটা করেছিলাম সেটাই দিয়ে দেবো। এটা থেকে হালকা ভেজে হালকা ভাজতে হবে। হালকা ভেজে তারপর এর ভিতরে দিয়ে দিতে হবে এই শুকনো লঙ্কাটা, শুধু কালারের জন্য এটা দেবো। তার ভিতরে দিয়ে দিতে হবে ক্যাপসিকামটা দিয়ে দেবো। এখন ক্যাপসিকামটা দিয়ে দিতে হবে, যেহেতু এটা হালকা করে ভেজে নিয়েছি, এটা বেশি ভাজতে হবে না। এটা হয়ে এবার দিয়ে দিতে হবে এই ভেজে রাখা পেঁয়াজটা। পেঁয়াজ দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিতে হবে। তারপরে দিয়ে দেবো এই পনিরটা দিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসছে। এটা হালকা ফুটে গেলে দিয়ে দিতে হবে একটু লবণ। সব কিছুতে লবণ দেওয়া আছে ভাজায়, শুধু একটুখানি দিয়ে দিতে হবে। লবণটা দিয়ে দিলাম। যখন ফুটে আসবে দিয়ে দিতে হবে এই টমেটোর কুচিগুলো দিয়ে দেবো। এটা 2-3 মিনিট ফুটাতে হবে। তেল ছেড়ে এসছে, এর ভিতরে দিয়ে দিতে হবে একটুখানি চিনি দিতে হবে। উপর থেকে ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি। লাস্টে দিয়ে দিতে হবে এই 2-3 চামচ দুধ অ্যাড করে দিলাম আমি। হয়ে গেছে, এটাকে নামিয়ে নেব। দেখুন এটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব এটাকে। দেখুন বন্ধুরা, রান্নাটা কেমন হয়েছে। এটা পরোটা কিংবা গরম ভাতের সঙ্গেও ভালো লাগবে খেতে।